পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না, স্বাস্থ্য সাথীর কার্ড চলে কোথাও? হ্যাঁ কি না বলুন তো? ভেলোরে নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় না, মুম্বাই টাটা সেন্টারে ছুঁড়ে ফেলে দেয় না, মণিপালে ছুঁড়ে ফেলে দেয় না, হায়দ্রাবাদে রেড্ডি ছুঁড়ে ফেলে দেয় না। আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপিকে আনতে হবে, প্রধানমন্ত্রী ফসল বীমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে। হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে। প্রতি বছর এসএসসি, জেলাতে প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে। গুন্ডারাজ, জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা, মা কালী, সরস্বতী পুজো, হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে। বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী, তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে। আর এই গুন্ডাদের বলে গেলাম, আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয়। একটা মেসেজ যদি আমি পাই, আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব। আমাকে আপনি আটকাতে পারবেন না, আমাকে পারবেন না। আমি সেই 2009 সালে মঙ্গলকোটে আপনাদের যে নেতা ছিল, এখন তৃণমূলের নেতা ডাবলু আনসারি, তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে। মঙ্গলকোটে এই লোকসভার মধ্যে অন্তর্গত। আমাদের এখানে সাপুড়ি, খালা পাপুড়িতে ধর্ষণ করে খুন হয়েছেন, নাম তো বলতে পারবো না, না ওটা বলা যায় না, ভিকটিমের নাম বলা যায় না। এটা আমি দেখবো কেসটা, আমাকে এফআইআর কপি দিন, পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। হ্যাঁ, নানুরের দায়িত্ব তো আমি আছি। নানুর, বোলপুর, মঙ্গলকোট, আউসগ্রাম, খন্ডঘোষ, দেখা হবে, দেখা হবে। বড়দা, কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। আগামী 22 তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন, দেখা হবে। আর 25 তারিখে ওই জেলার সাঁইতিয়াতে, হ্যাঁ বীরভূম সাংগঠনিক জেলা, ওই সাংগঠনিক জেলা, মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছি, প্রশাসনিক একই জেলা, সাঁইতিয়াতে দেখা হবে। 15 দিন অন্তর অন্তর আসবো, চিন্তা নেই। সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব। কদিন আগে রায়দিঘিতে 6 জায়গায় আটকেছে, আরে আটকাতে আপনি পারবেন না। আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো, কোনদিন মুখ্যমন্ত্রী হতো না। নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরেও হারাবো। জয় জয় শ্রীরাম। ভারতবর্ষের 82 কোটি লোককে রেশন দিয়েছেন, বাংলার 7 কোটি লোক পেয়েছে। সবাই আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আদিবাসী আছে, সবাই আছে। আসুন, একজোট হয়ে তাড়ানোর সময় এসেছে। গুন্ডাগর্দি অতীতটা বড় ভয়ঙ্কর। উত্তরপ্রদেশ, মুলায়ম সিং যাদব, মায়াবতী বহিন, ওখানেও গুন্ডারাজ চলত। 2017-র আগে বিজেপি জিতল,
गोरखपुर महंत पीठेर महाराज 5 बारेर एमपी जोगी जी के नरेंद्र मोदी जी बसालेन उत्तर प्रदेश ठंडा হয়ে গেছে। बिहार जंगल राज कथाय बोलतो समोसा में आलू बिहार में लालू সেই লালু রাজ খতম হয়ে গেছে এবারে তো সুপড়া সাপ এমনকি সাবউদ্দিনের বেটা তাকেও মঙ্গল পান্ডে 9000 ভোটে সিওয়ানে হারিয়ে দিয়েছেন। আপনি ভাবছেন কৃষ্ণমণ্ডল আর কাজল শেখ এরা সাবউদ্দিনের থেকেও বড় গুন্ডা? অপেক্ষা করুন, অপেক্ষা করুন। একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি, এখন এমএলএ হয়েছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, ওখানেও লক্ষণ শেঠ নামে, সুশান্ত ঘোষ নামে, ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল, যারা কাজল শেখ, অনুব্রত মণ্ডলের গুন্ডামিতে ঠাকুরদা। তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে, ইতিহাস। একটু সাহস নিয়ে সংগঠিত হন, একটু শক্তি সঞ্চয় করুন। 5 বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল। জয় বাংলা আমাদের স্লোগান নয়, বাংলাদেশিদের স্লোগান। ভারত মাতা কি জয় উঠল, বন্দে মাতারামের আওয়াজ উঠল, জয় শ্রীরামের গুঞ্জ উঠল। আজকে নানুরে আপনারা সব রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। একটা সময় কমরেডরা বলতো, এখানকার রামচন্দ্র ডোমরা বলতো, আমরা 235, ওদের কথা শুনবো কেন? আর তোমরা এখন বলছো আমরা সব মারবো, ধরবো, জেলে পুরবো। 34 বছরের